আজ ২৩শে এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। দেশের দিকে আসতে চলেছে আরও একটি ভয়ঙ্কর বৃষ্টিবলয়। আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে টানা ৮ থেকে ৯ দিন দেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে তীব্র তাপপ্রবাহ নিয়ে লাল সতর্কবার্তা জারি। তাপমাত্রা উঠে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেখান থেকেই ঘূর্ণিঝড়ের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। আজ ২৩শে এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল ২৪শে এপ্রিল শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি গতকাল রাতেই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়ের মেঘমালা অতিক্রম করেছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত হয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে গতকাল রাতে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী ২৬ এপ্রিল রবিবারের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেশের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, আসাম, মেঘালয়, ত্রিপুরা। এদিকে দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পশ্চিমবঙ্গ, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা। এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বর্ধমান। এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলমান বৃষ্টি প্রবাহটি কিন্তু আগামী কয়েকদিন বাংলার আকাশে অবস্থান করতে পারে, যার প্রভাবে আগামী ৮ থেকে ৯ দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, উত্তরবঙ্গ, আসাম সবগুলো রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভয়ঙ্কর বজ্রসহ শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী ৬ থেকে ৭ই মে পর্যন্ত দেশের আকাশে অবস্থান করতে পারে, যার প্রভাবে আবারও টানা ৯ থেকে ১০ দিন পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশ আগামীকাল শুক্রবারের দিকেও দেখতে পাবো ঢাকা বিভাগের আবহাওয়া সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়াও সকালের দিকে আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোথাও কিন্তু সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী ২৪-২৫ এপ্রিল দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, তবে ২৫ এপ্রিলে উত্তরবঙ্গের ২-১টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে। ঢাকা বিভাগে উঠে যেতে পারে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে ৩৫ ডিগ্রি, খুলনা বিভাগে ৩৭ ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে ৩১ ডিগ্রি, সিলেট বিভাগে ৩৫ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে ৩৪ থেকে ৩৫। এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে ৩৬ ডিগ্রি, মেঘালয়ের দিকে ২৫ ডিগ্রি। এছাড়াও উত্তরবঙ্গে আসামের দিকে দেখতে পাবো ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রংপুর বিভাগে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। আগামী ২ দিন কিন্তু দেশের তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে ঢাকা, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগে রেড অ্যালার্ট জারি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি ৪৩ ডিগ্রি সেরিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।